এই ফিল্ডে কাজের প্রচুর অপশন। এটা যে শিখে যেতে পারবে তার কিন্তু এই বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ফ্রেম কম্পোজিশন কিন্তু একজন ভালো সিনেমাটোগ্রাফারকে জানতে হবে। ওয়েব সিরিজ না চললে মোবাইল কোম্পানি পয়সা পাবে। আজকে টেলিভিশন অ্যাড ছাড়া কি চলে? চলবে না। সেই অ্যাডগুলো কারা বানাচ্ছে? তোমার আমার মতোই সিনেমাটোগ্রাফার বানাচ্ছে। লাইটটাকে জানতে হবে। তো তোমাকে আমি বললাম যে একটা মাটির গ্রাম্য বাড়ি দেখাবো, তুমি সেখানে কি চাকচিক্য লাইট দেখাবে? তো সব জায়গার লাইটের তো আলাদা আলাদা ডে, সেই লাইটের ফিল তোমাকে আনতে হবে কি করে, সেটা তোমাকে জানতে হবে। লাইটটাকে জানতে হবে। নেক্সট তোমাকে জানতে হবে ফ্রেম। ছবি সবাই তুলতে পারে। তুমি রাস্তায় একটা লোকের হাতে ক্যামেরা দিয়ে বলে ছবিটা তুলে দাও, তো সে টেরা হোক দেখা হোক সে ছবিটা তুলে দেবে। কিন্তু ফ্রেম কম্পোজিশন কিন্তু একজন ভালো সিনেমাটোগ্রাফারকে জানতে হবে। কারণ আমাদের এখন দর্শকদের না চোখ অনেক উন্নত হয়ে গেছে। আমরা ভালো জিনিস দেখে 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 আমরা একটু খারাপ লাগলে আমরা সেটা দেখি না, আমরা সেখান থেকে স্কিপ করে যাই, আমরা সরে যাই। তো তোমাকে ফ্রেম তারপর জানতে হবে। তারপর কি জানতে হবে? কম্পোজিশন জানতে হবে, যেটাকে আমরা বলি শর্ট ডিভিশন, সিন ডিভিশন, যেটা হচ্ছে সব থেকে কঠিন। এটা যে শিখে যেতে পারবে তার কিন্তু এই বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। কারণ একজন ডিরেক্টর অফ ফটোগ্রাফি সে কিন্তু মোটামুটি বলতে পারো একজন ডিরেক্টরেরই সমতুল্য। কারণ ডিরেক্টর কী করে? ডিরেক্টর তার মাথা থেকে কনসেপ্টটাকে বলে দেয় যে আমার এই দৃশ্যে এই 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 চাই, সেটাকে কিন্তু ফাইনালি কিন্তু ফ্লোরে গিয়ে সেটাকে ঠিক করে, সেটাকে কিন্তু ফ্লোরের থেকে সেটাকে ফাইনালি কম্পোজ করা এবং সেখানে কিন্তু রূপদান করা, এই পুরো কাজটাই কিন্তু একজন ডিওপি করে। তো এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে। কি বললাম? ফটোগ্রাফার প্রচুর পাবে, ভালো সিনেমাটোগ্রাফার এটা কিন্তু খুব রেয়ার, হাতে গোনা। আর এই প্রফেশনে, এই ফিল্ডে কাজের প্রচুর অপশন। এই মুহূর্তে আমাদের কলকাতাতে যদি আমি নামি প্রোডাকশন হাউস বলি, তারাই রয়েছে প্রায় 100 নামি প্রোডাকশন হাউস। বেনামি ছোটোখাটো প্রোডাকশন হাউস সেও রয়েছে প্রায় 500। তুমি যদি 10টা প্রোডাকশন হাউসের কাজে যদি মাসে করো, তুমি তোমার ইনকামটা বুঝে না। যে তুমি তো আর সারা বছর তো আর তুমি বিয়েবাড়ির কাজ পাবে না, জন্মদিনের কাজ পাবে না। কিন্তু লোককে তো চত্থাপ্পড় মেরে বলবে না যে ছেলেকে জন্মদিন দাও, মেয়ের জন্মদিন দাও। কিন্তু ফ্লোরে কিন্তু প্রতিনিয়ত সিরিয়াল হবে। একদিন একটা সিরিয়াল বন্ধ হয়ে গেলে জনরোষ তৈরি হবে। মহিলারা হাতে লম্ফ নিয়ে হ্যারিকেন নিয়ে বেরিয়ে যাবে, কেন সিরিয়ালটা বন্ধ হলো। এরা বাস্তব। সিনেমা হল না চললে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ওয়েব সিরিজ না চললে মোবাইল কোম্পানি পয়সা পাবে না। তোমাকে বিজনেসটা বুঝতে হবে। তাহলে আমি কোন দিকে বেশি ঝুঁকবো? ফটোগ্রাফি জানা ভালো, ওটা হচ্ছে আমার বেসিক, ওটা আমাকে একদম গ্রাসরুট থেকে তুলবে। কিন্তু আমার টার্গেট হতে হবে আমাকে সিনেমাটোগ্রাফার হতে হবে। সিনেমাটোগ্রাফার তুমি যদি হতে পারো তাহলে তোমার বৃত্তটা কিন্তু একদম কমপ্লিট। এবং তোমাকে শুটিং ওরিয়েন্টেড, মেকিং ওরিয়েন্টেড, তুমি অ্যাড ফিল্ম করো। প্রচুর কোম্পানি, যে আজকে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, বিভিন্ন কোম্পানিতে আমরা দেখছি এখন ভিডিও শ্যুট হচ্ছে। এই ভিডিও শ্যুটগুলো কারা করছে? ফ্লিপকার্টের ডিস্ট্রিবিউটর করছে না, তোমার আমার মতোই কোনো সিনেমাটোগ্রাফার করছে। আজকে টেলিভিশন অ্যাড ছাড়া কি চলে? চলবে না। সেই অ্যাডগুলো কারা বানাচ্ছে? তোমার আমার মতোই সিনেমাটোগ্রাফার বানাচ্ছে। কেউ ফ্লোরে কাজ করছে, কেউ রিয়েল স্টুডিওতে কাজ করছে, কেউ আবার আউটডোর কাজ করছে। তো তিনটার আলাদা আলাদা লাইটের কনসেপ্ট আছে। যে ফ্লোরে তোমরা যাবে 10 তারিখ, সেই ফ্লোরটার মধ্যে সব কিছু সাজানো রয়েছে, যেগুলো আমরা শুটিংয়ে দেখি। তুমি সেখানে ড্রয়িং রুম পাবে, তুমি সেখানে ডাইনিং রুম পাবে, তুমি সেখানে বেডরুম পাবে, তুমি সেখানে কিচেন পাবে, তুমি সেখানে নার্সিংহোম পাবে, তুমি সেখানে ডক্টর চেম্বার পাবে, তুমি সেখানে জেলখানা পাবে, সব পাবে তুমি সেখানে। তো সব জায়গার লাইটের তো আলাদা আলাদা ডে। তো তোমাকে আমি বললাম যে একটা মাটির গ্রাম্য বাড়ি দেখাবো, তুমি সেখানে কি চাকচিক্য লাইট দেখাবে? দেখাবে না। তোমাকে সেখানে হ্যারিকেনের আলো, লম্ফের আলো, প্রদীপের আলো, তোমাকে এগুলোকে এস্টাবলিশ করতে হবে। তুমি প্রদীপ জ্বালিয়ে কতক্ষণ শুটিং করবে? সেই লাইটের ফিল তোমাকে আনতে হবে কি করে, সেটা তোমাকে জানতে হবে। সেখানে আমি কি ফ্রেম ধরবো জানতে হবে। সেখানে আমি ওয়াইড ধরবো না, সেখানে আমি টপ থেকে নামাবো না, সেখানে আমি গ্রাউন্ডে খেলবো, এটা তোমাকে জানতে হবে। তুমি যত তাড়াতাড়ি এই ব্যাপারটাকে রপ্ত করতে পারবে, তত তাড়াতাড়ি দেখবে তোমার কিন্তু কাজের পরিধিটাও কিন্তু লাগবে। শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে না, ভালো কাজ করতে পারলে তুমি বলিউড, যেখানে কাজের সুযোগ প্রচুর, তুমি সেখানেও কিন্তু কাজ করতে পারবে। ক্লিয়ার?